আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শেজার টিপস। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করা যায়। সঠিক নিয়মে একেবারে পারফেক্টলি আমরা কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্টটা করব সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো পিওনিয়ার অ্যাকাউন্টটা আসলে কী কাজে লাগে এটা আসলে জানা প্রয়োজন আগে। পিওনিয়ার অ্যাকাউন্টে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের পেমেন্টগুলো নেওয়ার জন্য পিওনিয়ার অ্যাকাউন্টটা প্রয়োজন হয়। পিওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি টাকাগুলো নিয়ে আসতে পারি এবং ওই পিওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদ সব জায়গায় টাকা ট্রান্সফার করা যায়। সো এবং যারা ফ্রিল্যান্সিংয়ের বাইরে মার্কেট প্লেসের বাইরেও কাজ করেন তারাও এই পিওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বিদেশ থেকে টাকা প্রপার ওয়েতে আনতে পারবেন। সো আমরা আজকে দেখব যে কীভাবে পিওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করতে হয়। সো প্রথমে আমরা গুগলে চলে যাব, লিখব পিওনিয়ার লগ ইন, চলে আসছে। লগ ইনে ক্লিক করব। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, মানে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবে। সো আমরা যারা নতুন অ্যাকাউন্ট করব তাদের আসলে পিওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য কী কী প্রয়োজন সেটাও জানা দরকার। আমাদের একটি ভ্যালিড মেল অ্যাড্রেস লাগবে, তারপরে আমাদের হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে যেখানে আমাদের ওটিপি আসবে, এবং আমাদের একটি এনআইডি লাগবে। সেটা স্মার্ট কার্ড হলে ভালো হয়, কারণ ভেরিফিকেশনে খুব সুবিধা হয়। আর হচ্ছে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সো এই ডকুমেন্টগুলো নিয়েই আমরা আসলে একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য বসবো। সো আমরা এখানে যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট করব আমরা, সেই ক্ষেত্রে আমরা এখানে সাইন আপে ক্লিক করব। আমরা ইংলিশে, বাংলা থেকে ইংলিশে আমরা ইংলিশটা সিলেক্ট করবো এখানে। আচ্ছা, বলছে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। কেন আমরা আসলে অ্যাকাউন্টটা করবো, কী প্রয়োজনে? এখানে অনেকগুলো অপশন আছে। আমরা প্রথমটা নিব, ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনালস। ওকে, তারপর হচ্ছে যে গেট পেইড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এখানে হচ্ছে পেইং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। নো, আমরা এটা নিব গেট পেইড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস। ওকে, তারপরে please choose the option that best describe you. I want $100 US এত, মানে এখানে একটা ডলারের কথা বলা আছে, কত আমরা ধরেন আমরা এটা নিলাম। নিবন্ধন শুরু করুন। ওকে, এখানে কি কি ফিল আপ করতে হবে আমাদের? সেক্ষেত্রে প্রথমে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, মেল অ্যাড্রেস, ইন্টার মেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। সো আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট নেম লিখি, এমডি। আমাদের এনআইডি অনুসারে আমরা নামটা লিখবো, আমাদের এনআইডিতে যা আছে তাই লিখবো। ওকে, আমাদের মেল অ্যাড্রেসটা লিখবো আমরা এখানে।
ওকে, আমরা এটাকে আবার লিখবো, রিটাইপ করবো, এখানে টাইপ করতে হবে এটাকে, অ্যান্ড ডেট অফ বার্থটা লিখবো আমরা এখানে। ওকে, আমরা আমাদের এখানে যে এটা ছিল সেটা ফিল আপ করে ফেললাম আমরা, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন মেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিলাম। নেক্সট। ওকে, কন্ট্যাক্ট ডিটেইলে এখানে আমাদের অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। যারা বাংলাদেশের বাইরে থেকে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই যে দেশ থেকে করবেন সেই দেশের নামটা নাম লিখবেন। আর এখানে স্ট্রিট অ্যান্ড নাম্বার, এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের বিষয়ে একটু কথা বলি। অ্যাড্রেসটা হচ্ছে, অনেকে মনে করে যে আমি যেহেতু এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করতেছি সেক্ষেত্রে এনআইডিতে যে অ্যাড্রেস আছে সেটা দিব। আসলে এক্স্যাক্টলি তা না, এখানে অ্যাড্রেসটা দিতে হবে সে আমরা যেখানে থাকি বর্তমানে সেটা, এবং এই অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের জন্য আমাদের কী করতে হবে? ভেরিফিকেশনের জন্য আমাদের যে কোনো ইউটিলিটি বিল হতে পারে, অথবা আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিলে সেই ভেরিফিকেশন হতে পারে। সো সেক্ষেত্রে যেটা আছে সেটাই আমাদেরকে দিতে হবে, আমরা যেখানে থাকি সেই অ্যাড্রেসটা দিতে হবে এখানে। আমি এখানে একটু লিখে রাখি, আমার অ্যাড্রেসটা লিখি। আচ্ছা, আমি মোবাইল নাম্বার হচ্ছে আমরা 0 দিতে হবে না, ঢাকা 6। ওকে, এখানে আমরা মোবাইল নাম্বার লিখবো। আমরা যে নাম্বার আমাদের একটা ভেরিফিকেশন যাবে সেই নাম্বারটা এখানে লিখবো, 0 দেওয়া থাকবে। ওকে, আমরা লিখে দিলাম। আমরা এখানে যদি আমরা সেন্ড কোড লিখি, এখানে আমাদের একটা কোড চলে আসবে, সেটা আমরা সেন্ড কোড দিলাম। হ্যাঁ, আমাদের কোডটা চলে আসলো, আমরা কোডটা বসাই দেবো এখানে। ওকে, নেক্সট। আমার মেইল অ্যাড্রেসটা এখানে অলরেডি চলে আসছে। আমরা হলো এখানে পাসওয়ার্ড দিব। আর এই পাসওয়ার্ড দিব আবার।
পাসওয়ার্ডটা আবার নতুন করে দিই, পাসওয়ার্ডটা হয়নি। ওকে, সিকিউরিটি কোয়েশ্চেন আমরা এখান থেকে ড্রপ ডাউন বাটন থেকে যে কোনো একটা নিয়ে নেই, কি নিব এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট সিবলিংস নিকনেম? ফার্স্ট নেম অফ ইউর ম্যান, অনার, জব, ইন হুইচ সিটি ওয়াজ ইউর ফার্স্ট এলিমেন্টারি স্কুল। আমরা এটা দিলাম, আমি যে যাত্রা মতো দিবেন। ওকে, এখানে হচ্ছে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট, ন্যাশনাল আইডি নাম্বার। আমরা স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার লিখবো এখানে। আমি এখানে সেভ করে রেখেছিলাম হচ্ছে নিয়ে দিলাম। নেক্সট, এখানে হচ্ছে প্লিজ অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ইউর উইথড্রয়ালস দ্যাট বিলংস টু ইউ আর ইউর কোম্পানি। আমরা পার্সোনাল নেম বিডিটি এখানে ক্লিক হেয়ার টু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আমরা এখানে লিখব ওকে। হ্যাঁ, লিখে দিলাম ব্যাংকের নেম এবং ব্রাঞ্চের নাম আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে লিখে রেখেছিলাম, এটা কপি করে আনি, দিয়ে দিলাম। ওকে, হাইফেনটা দিব না। আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট দুটো টাইপটা কি, আইডি এবং পাসপোর্ট। পাসপোর্ট নাম্বার এবং আইডি নাম্বার। আমরা হচ্ছে আইডি বলতে সব আইডি বোঝায় এখানে, আপনার ন্যাশনাল আইডি, তারপর ড্রাইভিং লাইসেন্স যা আছে সেটাই, আর শুধু পাসপোর্ট হলে পাসপোর্ট। আমরা এখানে আইডি দিব এবং আইডি নাম্বারটা আমাদের আগে লেখা ছিল এটাই, আইডি নাম্বারটা স্মার্ট আইডি নাম্বার, সেটা আমরা এখানে কপি করে বসাই দিব। ব্যাস, শেষ। এখানে বলছে যে দুটো জিনিস আছে এখানে, আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবো, অ্যান্ড আই অ্যাগ্রি টু দ্য প্রাইজিং অ্যান্ড ফিজ। ওদের প্রাইজিং অ্যান্ড ফিজ আমরা অ্যাগ্রি, সো আমরা এখানে সাবমিট করে দেব। ওকে বন্ধুরা, আমরা এখন আমাদের ফিনিশিংয়ে চলে আসলাম। এরা আমাদেরকে লিখছে যে কংগ্রেচুলেশনস, your Pioneer account application has been submitted successfully and is now being reviewed। মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট এবং আমাদের যে অ্যাকাউন্টটাই না রিভিউর মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেস যাবো, ওখানে আমাদেরকে একটা মেল অ্যাড্রেস, আমাদের কিছু নোটিফিকেশান আছে, আমরা দেখবো এটা, দেখি ওরা আমাদেরকে কী পাঠাইছে। ওকে, আমরা চলে আসলাম
প্রথম মেইলটা আমরা এখানে ক্লিক করি, করার পরে বলছে কি লিখছে কি, ডিয়ার শফিকুল ইসলাম, we are reviewing your application for a winner account. It will take up to 3 business days, মানে 3 দিন লাগবে অ্যাপ্রুভালের জন্য। হ্যাঁ, এটা আমাদেরকে ওরা বলছে যে এটা আমাদের প্রথম মেইল ছিল। দ্বিতীয় মেইলটা হচ্ছে, আর কি মেইল আছে আমাদের এখানে দেখেন, এই ডিয়ার এমডি শফিকুল ইসলাম, we are happy to let you know that we have approved your application for a winner account, ready to get start sign in এত এই যে বলছে to your account now and start receiving payments from companies around the world, your user name is এটা। তো বলছে যে তার মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এটা আমরা একটু রেখে দেই, আমাদের কাজে লাগবে। স্ক্রিনশট বা একটা কিছু আমরা এটা রেখে দিই, মিলে তো থাকবে, এটা দরকার নেই। যাই হোক, সো তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার কি করব, আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকবো। এবার এখান থেকে লগ আউট হব, আমরা নতুন করে আমাদের অ্যাকাউন্টে ঢুকবো। মাই অ্যাকাউন্ট, নতুন করে ঢুকবো আর কি। মেইল অ্যাড্রেস দিব। এখন তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, সো আমরা এখান থেকে ঢুকবো। স্টার আছে এখানে, আই এম নটের উপর দিয়ে আমাদেরকে আবার একটু ভেরিফাই করতে চাচ্ছে ওরা। ওকে, সাইন ইন। সেভ। আবার ভেরিফিকেশন যাচ্ছে, মানে হচ্ছে যে আমরা কি সঠিক ব্যক্তি কিনা, ওই পিএনআরটা আমাদেরকে দেখতে আসছে যে আমরা ঠিক কিনা। তো আমরা টার্ন অন করে রাখলাম। এটা কোড চাইলো আমাদের কাছে। আমাদের কাছে আরেকটি কোড চলে আসলো, আমরা দিয়ে দিলাম। ওকে, এই কোডটা হচ্ছে যে একটি ইউনিক কোড। এটা আমাদেরকে সেভ করে রেখে দিতে হবে, যেন নেক্সট টাইম কোনো আমাদের আমরা যদি ভুলে যাই সেক্ষেত্রে এটা একটু রেখে দেই। এটাকে আমরা সেভ করে রেখে দেবো যেন আমরা ভুলে না যাই। ওকে, ওকে দিব। তো বন্ধুরা, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। ব্যাস, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। বলছে যে আপডেট ইউর সিকিউরিটি সেটিংস, আবার কিছু সিকিউরিটি সেটিংস আপডেট করতে করি আমরা। আপডেট কোশ্চেন আছে এখানে, আনসারটা দিতে হবে এখানে।
কয়টা কোশ্চেন? 1 2 3 তিনটা কোশ্চেন আসলে তো যে যার মতো করে দিবেন। যাই হোক, আমরা প্রশ্নগুলোকে নিয়ে নিলাম। সিকিউরিটি কোশ্চেন আপনারা এগুলো ছবিতে রাখতে পারেন, যেন ভুলে গেলে আপনারা আবার এগুলো খুঁজে পেতে পারেন। সো দিলাম। আবার কোড দিয়েছে আমাদেরকে, ডান হয়ে গেল। আমাদের সিকিউরিটি চেক সব কিছু হয়ে গেল। আমরা এখন দেবো লেটস গো। এই যে বন্ধুরা, আমাদের ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড চলে আসলো। আমাদের এই নোটিফিকেশান আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আমরা এখন টাকা বিদেশ থেকে মানে আমাদের ক্লায়েন্ট থেকে রিসিভ করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমরা করে ফেললাম। সো এইভাবেই আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্টগুলো করে নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।